আতঙ্কিত হওয়ার কিছুই ঘটেনি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু অংশগ্রহণমূলক দেখার প্রত্যাশা করে উন্নয়ন সহযোগী দেশ জাপান। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডারিক অ্যাবার্ট স্টিক ফুটং আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর আয়োজনে তিনি প্রত্যাশা জানান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। মহিবুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। চলতি মাসেই জাপান সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রদূত বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। জাপান ও আন্তর্জাতিক মহল চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজিত হবে। এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ শুনেছি, যা পৃথিবী আর কোথাও শুনিনি। আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনাও ঘটবে না। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত, তবে আমরা চাই নির্বাচনের সকল বড় দলগুলো অংশগ্রহণ করুক। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা দান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহায়তার কথাও এ সময় উল্লেখ করেন তিনি। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। লজ্জা শরম না থাকায় ফরিদপুরের সমাবেশ